নমস্কার, ফতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রাম পঞ্চায়েতে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। 14ই আগস্ট 2026 হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ, অর্থাৎ হাতে কিন্তু আর বেশি দিন নেই। এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের ফর্ম জমা করতে হবে। তো এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি একজন পুরুষ বা মহিলা প্রার্থী হয়ে থাকো, তাহলেও তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য, অর্থাৎ A to Z তথ্য তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা কমেন্ট বক্সে প্রত্যেকে জানিয়ে দেবে। তো দেখো, প্রথমে তোমাদের বলে রাখি, তুমি যে জেলা থেকে এই ভিডিওটা দেখো না কেন, প্রত্যেকটি জেলা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি জেলা রয়েছে এবং অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমাদের জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে। এছাড়া যারা তোমরা আদার স্টেট থেকে এই ভিডিওটা দেখছো, পশ্চিমবঙ্গের বাইরের স্টেট থেকে যারা ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের স্টেটের নাম এবং তোমার জেলার নামটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো চলো। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে দেখিয়ে দিই যে এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কী কী করতে হবে। দেখো, প্রথমে তো যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড ইফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদি তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারো। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন? মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, এবং তুমি যদি মাধ্যমিক পাস না করে থাকো, তুমি আবেদন করে দিলে, তাহলে তুমি কিন্তু যোগ্য নয়। তোমার বয়স 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। তোমার 38 বছরের বেশি বয়স বা 18 বছরের কম বয়স, তাহলে তুমি যোগ্য নয়, তোমাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড উইদাউট সিগনেচার এবং ফটোগ্রাফ, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মেতে তোমাদের একটি ফটোগ্রাফের জায়গা রয়েছে এবং সিগনেচারের জায়গা রয়েছে। সেই সিগনেচার এবং ফটোগ্রাফ ছাড়া যদি তুমি ফর্ম জমা করো, কোনো প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো ছাড়া যদি তুমি ফর্ম জমা করো, তাহলে সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশনস ইনকমপ্লিট ইন নেচার শ্যাল বি রিজেক্টেড, অর্থাৎ যদি তুমি অ্যাপ্লিকেশন ফর্মে যা যা তোমাদের তথ্য দেওয়ার কথা বলা হয়েছে সেই তথ্যগুলো যদি তুমি না দিয়ে যদি ফর্ম জমা করো, তাহলে তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তোমাদের ক্লিয়ার। এবং তোমাদের বলে রাখি, এখানে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে 1/1/2026 হিসাবে। 1/1/2026 হিসাবে তোমার বয়স তোমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাসের ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এবার দেখে নাও যে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। তোমাদের যেটা হবে সেটা হলো রিটিন এক্সামিনেশন থাকবে। তো রিটিন এক্সামিনেশনে প্রথমে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের উপর 25 নম্বর থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ওপর মাধ্যমিক স্ট্যান্ডার্ডে সেখানে 15 নম্বর থাকবে, এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিসের ওপর তোমাদের 10 নম্বর থাকবে। টোটাল 50 নম্বরের একটি পরীক্ষা তোমাদের হবে। ঠিক আছে, এবং পরবর্তী রাউন্ডের জন্য ডাকা হবে, সেখানে তোমাদের একটা মেরিট প্রিপেয়ার হবে। এবং আরেকটি ব্যাপার তোমাদের ক্লিয়ার করে রাখি, এখানে ওল্ডার ইন এজ উইল ফাইন্ড, এখানে প্রথমত যে বেশি বয়সের যারা ক্যান্ডিডেট যদি টাই আপ হয়ে যায়, তাহলে কিন্তু সে কিন্তু আগে মেরিটে জায়গা পাবে। ধরো একজন ব্যক্তি, তার বয়স হচ্ছে ধরো 35 বছর, আরেকজন ব্যক্তি আছে তার বয়স হচ্ছে 25 বছর, তাহলে কাকে, যদি দুজনের টাই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কাকে আগে সুযোগটা দেওয়া হবে? যে 35 বছর বয়স তাকে কিন্তু সুযোগটা দেওয়া হবে। বোঝা গেল? এটা টাই হলে তখনই কিন্তু এটা দেওয়া হবে, তাছাড়া কিন্তু নয়। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই। এখানে দেখো তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে 1 ঘন্টা তোমরা সময় পাবে। কত? 1 ঘন্টা সময় পাবে। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে থাকবে রানিং থাকবে। মেল ক্যান্ডিডেট যারা তাদের 300 মিটার 2 মিনিটে রান থাকবে। তারপরে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের 300 মিটার 3 মিনিটে রান থাকবে। সুইমিং থাকবে, ফ্রি স্টাইল সুইমিং থাকবে, সেখানে হচ্ছে 3 মিটার 10 মিনিটে, এবং ফিমেলদের হচ্ছে 3 মিটার 12 মিনিটে। তারপরে ফ্লোটিং ইন ওয়াটার, জলে ভেসে থাকা, সেখানে হচ্ছে 15 মিনিট, আর এখানে ফিমেলদের ক্ষেত্রে 15 মিনিট। তারপর ফ্লোটিং ওয়াটার এক্সটার্নাল হেল্প ছাড়া 3 মিনিট, এখানে 2 মিনিট। তারপরে এখানে দেখো বিভিন্ন তোমাদের এখানে ডাইভিং থাকবে, তারপরে হচ্ছে মুভ অ্যান্ড আর্টিকেল ওয়াটার, তারপরে পুশ আপ, এইসবগুলো বিভিন্ন তোমাদের থাকবে। এবং এবার যদি তোমাদের দেখো যে এখানে মেলদের ক্ষেত্রে হাইট হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, এবং 57 থেকে 70 কেজির মধ্যে ওয়েট হতে হবে। 32 হচ্ছে চেস্ট, মাপঝোপ হচ্ছে 32 ইঞ্চি নর্মাল অবস্থায়, সেখানে তোমাদের 2 ইঞ্চি মতো তোমাকে ইনক্রিজ করতে হবে, 34 ইঞ্চি হতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 4 ফিট 11 ইঞ্চি হচ্ছে হাইট হতে হবে,
এবং ওয়েট হচ্ছে 45 থেকে 60 কেজি। এবং চেস্টের ব্যাপারে কিন্তু নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ চেস্টের কোনো মাপঝোপের ব্যাপার নেই ফিমেলদের। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, এবং তোমাদের মাস্ট হ্যাভ কমপ্লিট দ্য সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং তোমাদের থাকতে হবে। এবং তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট কোনটাই সাব ডিভিশনে পার্মানেন্ট রেসিডেন্ট 18 থেকে 38 বছর বয়স 1/1/2026 হিসাবে। এর জন্যই তোমাদের বললাম যে তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা জানাবে। আজকে এই জেলা থেকে, কালকে অন্য জেলা থেকে নিশ্চয়ই তোমাদের আপডেট আসবে। যখনই আপডেট আসবে সেই আপডেট যাতে তোমাদের কাছে আমি সবার আগে পৌঁছে দিতে পারি, ঠিক আছে। এবার তোমাদের আরেকটি ব্যাপার তোমাদের বলে রাখি, একটি ফর্ম, যে ফর্মটা তোমাদের কালেক্ট করতে হবে, তবে আমি এই ফর্মটা তোমাদের এক্সাম্পল স্বরূপ বুঝিয়ে দিচ্ছি যে ফর্মের মধ্যে কী কী থাকতে পারে, ঠিক আছে, সেই ধারণাটা তোমাদের দিয়ে দিচ্ছি। সেটা হলো যেমন তোমার নাম, তারপরে ফাদার নেম, তারপরে ফুল অ্যাড্রেস, তোমার গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, তারপরে ডেট অফ বার্থ, ঠিক আছে। তারপরে তোমাদের ফর্মের মধ্যে আর কী কী থাকবে, যেমন এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে, যাদের 10 পাস যোগ্যতা তারা 10 পাস দেবে, যদি আরও হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটা দিতে পারো। তবে হায়ার কোয়ালিফিকেশান যতই থাকুক সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা তো নাম্বার নেই, তবে এখানে মাধ্যমিক যোগ্যতা দিয়ে দেওয়াটাই বেটার। তারপরে তোমার কন্ট্যাক্ট নাম্বার, তারপরে তোমাকে সই, এরকম তোমাদের একটা ফর্ম তোমরা কোথা থেকে পাবে, এসডিও অফিস থেকে পাবে। এসডিও অফিসের যে ঠিকানাটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি তোমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি যেখান থেকে তোমাদের ফর্মটা কালেক্ট করতে হবে। প্রথমত এখানে তোমাদের ফর্মের কোনো আবেদনমূল্য লাগছে না, এবং তোমাদের এসডিও অফিস দেখতে পাচ্ছ কোনটাই, সেখান থেকে তোমাদের এই ফর্মটা কালেক্ট করতে হবে। এবং ডিউলি ফিল অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট থাকবে। যে ডকুমেন্টগুলো তোমাদের এখানে প্রয়োজন আমি সেগুলো তোমাদের বলে দিই। সেটা হলো এজ প্রুফ ডকুমেন্ট, মানে তোমাদের বার্থ সার্টিফিকেট লাগছে। তারপরে হচ্ছে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, সেটা তোমরা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, সিভিল ডিফেন্স ট্রেনিং কোনো সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে। এগুলো তোমরা এসডিও অফিস থেকে, কোনটাই ডিভিশনের এসডিও অফিস থেকে 14ই আগস্টের মধ্যে কালেক্ট করতে পারবে, এবং তোমাদের এর মধ্যেই তোমাদের জমাটা দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ওয়ান্স সাবমিটেড শ্যাল ট্রিটেড অ্যাজ ফাইনাল, অর্থাৎ একবার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পরে তুমি কিন্তু আর কোনো চেঞ্জ করতে পারবে না, এবং সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে, এবং একাধিক আবেদনও কিন্তু করা যাবে না। এখানে বলছে যে পিরিয়ড সাবমিশন 27শে জুলাই থেকে শুরু হয়েছে, 14ই আগস্ট পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাচ্ছে। এবং তোমাদের এখানে লিস্ট ক্যান্ডিডেটদের যারা যারা ভ্যালিড তাদের তোমাদের এসডি অফিস কোনটাইতে তোমাদের ডাকা হবে, এবং সেখানেই তোমাদের কিন্তু পাবলিশ করা হবে, নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে বলছে যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা পাবে, সেটাও কিন্তু কালেক্ট ফর্ম এসডি অফিস থেকেই তোমাদের অ্যাডমিট কার্ড কোনটাই, সেখান থেকে তোমাদের এই মানে তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডিটেলস, এবং এই বিজ্ঞপ্তি পূর্ব মেদিনীপুর জেলা। এবং দেখো আরেকটি ব্যাপার, তো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 45টি মতো ভ্যাকেন্সি, মেলদের জন্য 30টি এবং ফিমেলদের জন্য 15টি। এবং নেচার অফ এঙ্গেজমেন্ট ডেইলি ওয়েজেস বেসিস। এবং এখানে আর কি বলা হয়েছে সেটা হচ্ছে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারে, এটা একদম গ্রামীণ লেভেলে সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তি পূর্ব মেদিনীপুর জেলার জারি হয়েছে, ঠিক তেমনি কিন্তু বাদবাকি যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোরও কিন্তু বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হবে। যখনই এই ব্যাপারে কোনো রকম ইনফরমেশান আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের জেলার নাম প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানিয়ে রাখবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি অন্তত লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।